হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা। তোমাদের সবাইকে আমার চ্যানেল মোনাস ওয়ার্ল্ডে স্বাগত জানাই। যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে ভিডিওগুলোতে একটা লাইক করো, কমেন্ট সেকশানে কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। শীতের অন্যতম ডেজার্ট হচ্ছে গাজরের হালুয়া, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। আমি সমস্ত সিজনেই যে গাজরগুলো পাওয়া যায় ওই গাজরগুলো নিয়েছিলাম। তোমরা যদি পাও শীতকালে যে একটু লালচে কমলা রঙের লম্বা লম্বা গাজরগুলো পাওয়া যায় ওগুলো নিও, তাহলে টেস্টটা আরও বেটার আসে। আর আমার কাছে বড় গ্রেটার ছিল না, মানে চৌকো যে বক্স গ্রেটারগুলো হয় বিভিন্ন সাইজের হোল থাকে, ওই রকম যদি তোমাদের কাছে থাকে তাহলে সবচেয়ে বড় যে হোলটা থাকে সেটা দিয়ে গ্রেট করে নেবে, তাহলে টেক্সচারটা ভালো আসে। আমার কাছে ছিল না বলে আমি নর্মাল যে ছোট গ্রেটার তাতেই গ্রেট করেছিলাম। একটুখানি যেটা হয়েছিল সেটা হচ্ছে যে গ্রেটটা মিহি হয়েছিল, তাতে টেস্টের তফাৎ হয়নি কিন্তু টেক্সচারে একটা তফাৎ এসেছিল। তারপরে আমি যেটা করলাম, আমি বাদাম কুচিয়ে নিতে গেলে অনেক সময় আমি দেখেছি ছুরিতে হাত কেটে যায়, সেই জন্য আমি সবসময় হালকা শুকনো খোলায় নেড়ে নিই, তারপরে হামানদিস্তায় দিলে ইজিলি ওগুলো হালকা গুঁড়ো হয়ে যায়। তারপরে আমি যেটা করেছি, বেশ কয়েকটা এলাচও আমি হামানদিস্তায় থেতো করে নিলাম, খোসাটা ছাড়িয়ে দানাগুলো গুঁড়ো করে রাখলাম। তারপরে আমি 2 চামচ ঘি দিয়েছি, আমি একেবারে কৌটো থেকেই ঢেলে দিয়েছি যেহেতু আমার আইডিয়া আছে। তোমাদের যদি না থাকে বড় চামচে 2 চামচ দেবে, কারণ যতটা ঘি দেবে ততই ভালো খেতে হবে, কারণ গাজরের একটা গন্ধ থাকে সেটা চলে যাবে। আর আমি বাদামগুলো ভেজে আলাদা করে ঘিয়ের মধ্যে তুললাম না, তাহলে সেক্ষেত্রে সেই প্লেটটায় আবার ঘি লেগে যায়, কোনো দরকার নেই। তার মধ্যেই গাজরটা দিয়ে দেবে, গ্রেট করা গাজরটা দিয়ে ভেজে নেবে ভালো করে। সামান্য লবণ দিলাম, কারণ যে কোনো মিষ্টির জিনিসেই লবণটা দিলে টেস্টটা অনেকটাই এনহ্যান্স করে যায়। এবারে আমি ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। এরপরে আমি দিয়ে দেব ওই দুধটা, অর্থাৎ যেটা আমি স্যাফরনের স্ট্র্যান্ড দিয়ে গুলে রেখেছিলাম। উষ্ণ জল করে আমি একটা আমুলিয়া দুধের প্যাকেট 10 টাকার দিয়ে গুলে রেখেছিলাম। আমি 2 রকম দুধ ইউজ করব, এই গুঁড়ো দুধটা আমি গুলে ইউজ করলাম আর লিকুইড ফুল ফ্যাট মিল্ক দুটোই ইউজ করব। সেই জন্য আমি এই যে লিকুইড দুধটা দিচ্ছি এটা আমি ওই 220 ml মতো দিলাম। তোমরা যদি ওই আমুলিয়া দুধটা না দাও, শুধু ফুল ফ্যাট মিল্কটাই লিকুইড যেটা ইউজ করো, সেক্ষেত্রে দুধের কোয়ান্টিটিটা আর একটু বাড়িয়ে দেবে, মানে 300 থেকে 400 ml মতো দিয়ে দেবে। তোমাদের অবশ্যই গাজরের পরিমাপ অনুযায়ী দিতে হবে, সেটা বুঝে দেবে। এই যে ভালোভাবে আমি সিদ্ধ করে নিচ্ছিলাম, কারণ গাজরটা ইজিলি সিদ্ধ হয়ে যাবে যেহেতু ওটা একদমই গ্রেট করা আছে মিহি করে। তারপরে আমি দিয়ে দিলাম আগে থেকে গুঁড়ো করে রাখা এলাচের দানাগুলো। তারপরে আমি একটা তেজপাতাও দিয়ে নিলাম, তোমরা এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। আর এখানে আমি চিনির পরিমাপ দুবারে দিয়েছি, আমি মোটামুটি চিনি দিয়েছি 125 গ্রাম মতো। আমি যেহেতু আমুলিয়া দুধটা ইউজ করেছি ওর মধ্যেও মিষ্টতা আছে, তাই চিনির পরিমাপটা একটু কম দিয়েছি। আর আমরা খুব মিষ্টি খেতে পছন্দও করি না। তোমরা যদি চিনির পরিমাণ আরও বেশি দিতে চাও, কোয়ান্টিটি বেশি হলে তো দেবেই, প্লাস এই কোয়ান্টিটিতে করলেও আর একটু চিনি দিতে পারো যদি গুঁড়ো দুধটা না ইউজ করো। এই যে একদম শুকিয়ে নিতে হবে। অনেকে দেখেছি আমি দুধ থাকে একটু ঘন খায় না, একটু পাতলা খায়, আমি এটা পছন্দ করি না, একটু গায়ে গায়ে হয়, এইভাবেই খাই। তারপরে এই যে এরকম হয়ে গেল, তারপরে তুলে নেব, নিয়ে আমি একটু বাদাম আর স্যাফরনের আরও কয়েকটা স্ট্র্যান্ড দিয়ে একটু গার্নিশ করে দেবো। অবশ্যই বাড়িতে বানিও আর আমাকে ফিডব্যাক দিও যে কেমন লাগলো। আমার মা আর এক রকমভাবে বানায়, সেই রেসিপিটাও আমি একদিন শেয়ার করব তোমাদের সাথে। সবাই খুব ভালো থেকো।